দুইটা ডালিম নিব আর কি। চাইনিজ বড়ই দেখছেন, চাইনিজ বড়ই এগুলা খাইতে কিছুটা ফমের মতন লাগে আর কি। আমার চুল টুলেন সুন্দরভাবে কাটাইলো আমার যে সেলুনের গাগ্গা, আমরা বলে গাগ্গা মানে ভাই। তো চুল টুল কাটছি, আর কেমন লাগছে কমেন্ট কিন্তু বলবেন না। আর বাইরে দেখেন কি পরিমাণ রোদ, এখানে কিন্তু এই রোদ গায়ে লাগতেছে না আমার, কারণ ঠান্ডা যে বাতাসটা আছে তো রোদটা গায়ে লাগতেছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর আমি ভালো আছি। আর নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। তো যা পেজটা ফলো করেন নাই তাদের পেজটা ফলো করে দেন, তাহলে চলো নতুন ভিডিও শুরু করা যাক। চায়নাতে আসার পরে দেখেন চুলের কি অবস্থা, কারণ যাওয়ার আগে চুল কাটে গেছিলাম আর এর মধ্যে চুল কাটি নেই। তো আমি আবার চলে আসছি চুল কাটার জন্য। এই যে আমি যে দোকান থেকে আপনার চুল কাটি, তো আজকে ফাঁকা আছে, কেউ নাই আর কি। আর দেখেন কি সুন্দর একটা পরিবেশ, সকাল এখন অলমোস্ট বাজে আপনার সকাল না মানে দুপুর 1টা বাজে আর কি। তো আমি আসছি চুল কাটার জন্য, কারণ অনেকদিন চুলমুল কাটা হয় না, চুলের অবস্থা বাজে হয়ে গেছে গা, মানে দেখতে একটু জমি লাগতেছে। তো ভাবুন চুলটা কাটি। আর এখানে আসার পর একটা জিনিস খুব ভালো ফেস করলাম, বাংলাদেশে যে পরিমাণ গরম ছিল এখানে তার থেকে বেশি ঠান্ডা। আমি প্লেন থেকে আনার পরে প্রচুর ঠান্ডা ছিল, আর এখনও ঠান্ডা। এখন বলতে পারবে আপনি গেঞ্জি পরে আছেন কীভাবে। তো এখন দুপুর টাইম একটু রোদ আর কি, এই জন্য গেঞ্জিটা পরে আসি, কিন্তু বিকাল দিক দিয়ে বা সকাল দিক দিয়ে প্রচুর ঠান্ডা থাকে। তো যাই হোক, বেশি কথা না বলি, তার জন্য চুলটা কাটি। আর অনেকদিন চুলটা কাটা হয় না, জঙ্গলির মধ্যে দেখা যাচ্ছে, বুঝিনি তো কি আর লাগতেছে গা নিহাও। তা সেই চেনা দোকান আবার চলে আসছি। তো আপনারা দেখতে থাকুন, আমিও চুলটা কেটে ফেলি। আমার চুল টুলেন সুন্দরভাবে কাটাইলো আমার যে সেলুনের গাগ্গা, আমরা বলে গাগ্গা মানে ভাই। তো চুল টুল কাটছি, আর কেমন লাগছে কমেন্ট কিন্তু বলবেন না। আর বাইরে দেখেন কি পরিমাণ রোদ, এখানে কিন্তু এই রোদ গায়ে লাগতেছে না আমার, কারণ ঠান্ডা যে বাতাসটা আছে তো রোদটা গায়ে লাগতেছে না। তো অনেকদিন ধরে ফল টল খাওয়া হয় না, তো এখন যাবো সুপার শপে, দেন কিছু ফল টল কিনবো এখান থেকে, কারণ অনেকদিন ফল টল কেনা হয় না, খাওয়া হয় না। তো বেশি দেরি না করি, তাহলে চলেন যাই সুপার শপে। চলে আসছি সুপার শপে, দেখেন সুপার শপে বলা দেন গাড়িটা খেলতেছে। তো এটা তো আপনার আগে থেকেই চিনেন। আর এখন কিন্তু ফলের দাম অনেক কমে গেছে, দেখেন কতগুলো আঙ্গুর, এটার দাম মাত্র হলো 15 RMB। তো আমি এগুলো কিছু কিনবো না, কারণ এখানে দেখেন সব ফল পাওয়া গেছে, এখন ফল পাওয়া গেছে। তো আমি নিই বলে ডালিম, কারণ ডালিমগুলোর দাম খুবই কম। তো আমি 2টা ডালিম নিব আর কি। চাইনিজ বড়ই দেখছেন, চাইনিজ বড়ই এগুলা খাইতে কিছুটা ফমের মতন লাগে আর কি, কারণ আমি খাইছিলাম এর আগে, তো কিছু ফমের মতো লাগে। আর এই দেখেন জাম্বুরা, তো জাম্বুরাগুলো দেখছেন কি সুন্দর প্যাকেট আছে, এই দেখেন জাম্বুরা। তো এখানে কিন্তু তরমুজ শেষ নাই, এখন অলমোস্ট অনেক তরমুজ আছে। এই যে ব্যাগি ফল নাম কি জানি, ড্রাগন, তাই না, ড্রাগন এগুলা। আর দেখেন হারুনের সেই কলাটা কিন্তু এখনো রয়ে গেল। তো যাই হোক, তরমুজ কিন্তু এখনো আছে, দেখছেন তরমুজ। আর এই যে ছোটো ছোটো জাম্বুরাগুলা, এটার দাম করে দেখছেন 37 RMB, মানে প্রায় বাংলাদেশে অনেক 600-700 মতো টাকা লাগে, ভালোই। তো চলেন, আর আমি বাসায় চলে আসছি। এই দেখেন 2টা আনার নিলাম, মানে আমরা যেটা ডালিম বলি। তো ডালিম কি সুন্দর বাতাস ভাই, প্রচুর ঠান্ডা বাতাস। আর অনেকদিন পরে বাসার সামনে আসলাম, কারণ বাসার সামনে এরকম আসা হয় না, আসার পরে খুব ভালো লাগলো, কারণ এখন গাছ গোছালি হয়েছে, কিন্তু কয়েকদিন পরে কিন্তু সব পাতা পড়ে যাবে, পুরো একদম সব পাতা পড়ে যায়, একদম অবস্থা খারাপ হয়ে যাবে। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আজকে ভিডিওটা এই পর্যন্ত থাক, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।